নমস্কার বন্ধুরা, টিনাস কিচেনে আপনাদের সকলকে ওয়েলকাম। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, সেটা হলো গন্ধরাজ কসুরি চিকেন। তার জন্য লাগবে চিকেন, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, গন্ধরাজ লেবু। গুঁড়ো মশলার মধ্যে কিছু মশলা লাগছে: কসুরি মেথি, চিনি, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, স্বাদ মতো লবণ। এরপরে লাগছে 1 চামচ বড় চামচের টক দই, সেটা ফেটিয়ে রেখেছি। লাগছে সাদা তেল, লাগছে ঘি, গোলাপ জল, কেওড়া জল। এটা অপশনাল, আপনারা ব্যবহার করতেও পারেন, নাও করতে পারেন। লাগছে গরম মশলা, গোটা গরম মশলা, আর লাগছে আদা রসুনের পেস্ট। বড় 1-2 চামচ আদা রসুনের পেস্ট আমরা এখানে ব্যবহার করব। এরপরে মাংসটাকে আমরা একটু ম্যারিনেট করে নেব। এখানে 500 গ্রাম চিকেন আছে। চিকেনটা লঙ্কার গুঁড়ো আর নুন দিয়ে একটু মাখিয়ে নেব। ম্যারিনেট করে একটু রেখে দিলে ভালো হয়, সময় না থাকলেও সঙ্গে সঙ্গে করলেও চলবে। মাংসটাকে নুন লঙ্কার গুঁড়ো দিয়ে একটু মাখিয়ে নেব। ভালো করে হাত দিয়ে আমরা মাংসটা খুব ভালো করে মাখিয়ে নেব, যাতে মাংসর ভিতরে নুন লঙ্কার গুঁড়োটা স্বাদটা ঢোকে। মাংস ম্যারিনেট হয়ে গেছে। এবারে কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াইতে সাদা তেল দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা রেখে তেলটা ভালো করে গরম করে নেব। আমরা এখানে সাদা তেল ব্যবহার করেছি, আপনারা না চাইলে সর্ষের তেলও ব্যবহার করতে পারেন। তেলটাকে ভালো করে কড়ার মধ্যে করে নিলাম, যাতে মাংসগুলো কড়ার গায়ে লেগে না যায়। এবারে এক এক করে মাংসগুলো দিয়ে দেব। মাংস দেওয়ার আগে গ্যাসের ফ্লেমটা একটু আস্তে করে দিয়েছি, দিয়ে মাংসগুলো দিয়ে দিচ্ছি। একটু নেড়ে চেড়ে মাংসগুলো ভেজে নেব। খুব লাল লাল করে না ভাজলেও চলবে, হালকা করে ভেজে নিলেও চলবে। মাংস ভেজে রান্না করলে তার স্বাদ খুব ভালো হয়, মাংসের কাঁচা গন্ধ চলে যায়। তাই যে কোনো মাংস রান্নার আগে মাংসটা একটু ভেজে নিলে খুব ভালো হয়। এবারে এইভাবে নেড়ে চেড়ে একটু মাংসটা ভেজে নেব। দেখুন, একটু মাংসটা ভেজে নিয়েছি। এই পর্যায়ে মাংসটা তুলে নিলেও হবে, খুব লাল করে না ভাজলেও হবে। আমরা এক এক করে মাংসটা তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যেই গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দেবো: তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা এলাচ, আধখানা বড় এলাচ দিয়েছি, লবঙ্গ দিয়েছি। এরপরে তেলের মধ্যে সামান্য পরিমাণে চিনি দিয়ে দেবো কালার আসার জন্য। এবারে সবার প্রথমে দেব টমেটো কুচি। টমেটো কুচিটাকে নেড়ে চেড়ে ভালো করে একটু ভেজে নেব। টমেটোটা তাড়াতাড়ি গলে যাওয়ার জন্য সামান্য পরিমাণে নুন দিয়ে দেব। আবারও নেড়ে নিলাম টমেটোটা, নিয়ে পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব। একটু চাপা দিয়ে দেব, দিয়ে লাল লাল করে ভাজা হয়ে গেছে পেঁয়াজটা। এবারে এর মধ্যে আদা রসুন পেস্টটা দিয়ে দেবো। আদা রসুন পেস্টটা একটু ভালো করে ভেজে নেব, আদা রসুনের কাঁচা গন্ধটা যাতে চলে যায়। এরপর গুঁড়ো মশলার মধ্যে সবার প্রথম দেব লঙ্কার গুঁড়ো। আদা রসুন পেস্টের পরেই লঙ্কার গুঁড়ো দিলে মাংসের কালার খুব ভালো আসে। এতে লাল মির্চির ব্যবহার না করলেও চলবে। একটু সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম, যাতে মশলাটা নিচে ধরে না যায়। এবারে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো এক এক করে দিয়ে দেব, দিয়ে কষিয়ে নেব। এইভাবেই নাড়িয়ে চাড়িয়ে একটু কষিয়ে নিতে হবে। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এরপরে গ্যাসের ফ্লেমটা আস্তে করে রেখে ফেটিয়ে রাখা টক দইটা আমরা দিয়ে দেব, দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব।
দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এই অবস্থায় অল্প কাসুরি মেথি হাতের মধ্যে ক্রাশ করে মশলার মধ্যে দিয়ে দেবো। পুরো মশলার মধ্যে কাসুরি মেথির গন্ধটা যাতে চলে যায়। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, ভেজে রাখা মাংসগুলো তুলে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নেব। ঢাকা চাপা দিয়ে অল্প অল্প করে জল দিয়ে ভালো করে কষিয়ে কষিয়ে মাংসটা সিদ্ধ করে নিতে হবে। দেখুন সামান্য পরিমাণে জল দিয়ে দেব মাংসটা সিদ্ধ হওয়ার জন্য, দিয়ে আমরা চাপা দিয়ে দেব। মাংসটা আস্তে করে নেড়ে দেব যাতে না মাংসগুলো ভেঙে যায়। এবারে চাপা দিয়ে দিলাম একটু মাংসটা সিদ্ধ হওয়ার জন্য। 10 মিনিট পরে এসে গেছি, মাংসটা সিদ্ধ হয়ে গেছে, পুরো তেল ছেড়ে দিয়েছে। এই সময় 1 ফোঁটা করে গোলাপ জল, কেওড়া জল আমি দিয়ে দিলাম। এটা আগেই বলেছি এটা অপশনাল, আপনারা দিতেও পারেন না দিতে পারেন। আমার কাছে অ্যাভেলেবেল ছিল, আমি দিয়েছি। এতে গন্ধটা খুব ভালো আসে। আবারও একটু নাড়িয়ে দেব যাতে মশলাটা নিচে ধরে না যায়। অল্প জল দিয়ে মাংসটা ফুটিয়ে নেব গ্রেভি করার জন্য। এটা পরোটা, রুটি, পোলাও সবের সাথে যায়। দেখুন কত সুন্দর কালার এসেছে। গ্যাসের ফ্লেমটা আমি জোরে করে দিয়েছি জলটা যাতে ফুটে ওঠে। এই সময় আমরা কেটে রাখা ধনেপাতাটা দিয়ে দিলাম। অল্প কাসুরি মেথি শেষে দেবার জন্য রেখে দিয়েছিলাম, সেটা আবারও হাতের মধ্যে ক্রাশ করে দিয়ে দিলাম উপর থেকে। দিয়ে মাংসটা একটু ফুটতে দেব। দেখুন গ্রেভিটা খুব সুন্দর হয়েছে। এই পর্যায়ে মাংসটা একদম রেডি হয়ে গেছে। এই সময় আমরা দিয়ে দেবো গ্রেট করে রাখা গন্ধরাজ লেবুর খোসাটা, যে গ্রেট করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। আর দেব 1/2 চামচের মতো ঘি। দুটোই দিয়ে দিয়েছি, এবার একটু নাড়িয়ে দেব। দেখুন গ্রেভির থিকনেসটা কত সুন্দর এসেছে। এবারে চিকেনটা আমার পুরো রেডি হয়ে গেছে। অল্প ধনেপাতা ছিল, উপর থেকে দিয়ে দিলাম। চিকেনটা আমার রেডি হয়ে গেছে। এবারে একটা পাত্রে চিকেনটা ঢেলে নেব। আমার ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আবারও অন্য ভিডিও নিয়ে পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। টাটা।